অষ্টমীর উপোস করে এইভাবে একবার ছোলার ডাল আর ফুলকো ফুলকো সাদা দবদবে লুচি তৈরি করে নিন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন লুচিগুলো কতটা ফুলেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে লুচি তৈরি করে আর সাথে যদি একটু ছোলার ডাল হয়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার অষ্টমীর উপোস করে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। কতটা নরম আর সফট হয়েছে দেখুন। এইভাবে ছোলার ডাল দিয়ে লুচিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো সাদা দবদবে ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে থাকবে ছোলার ডাল। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। এখানে আমি ছোলার ডাল, একটু সামান্য লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তো দেখুন ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, তবুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার মুখটা বন্ধ করে রেখে দেবো। আর লুচির জন্য এবার ডোটা মেখে নেবো। এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা নিয়ে নেবো একটা বড় বাটিতে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারবেন। আর নেবো সামান্য একটু লবণ, আর নেবো 2 চামচের মতো সাদা তেল। এবার তেল দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে একটু 2-3 মিনিট সময় নিয়ে ময়দাটা ভালো করে ময়াম করে নেব। এই যে দেখুন ময়দা ময়াম করে নিয়ে এইভাবে হাত দিয়ে মুঠ করে ধরলে একটা দলা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম করে নেওয়া হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি, একদম নরম আর সফট করে। এবার এতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব, তাহলে দেখবেন আরো সুন্দর হবে। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। ডালটা রেডি করে নেওয়ার জন্য এখানে উনুন জেলে কড়াই বসিয়ে কড়াই নিয়ে নেব একটু সর্ষের তেল আর একটু ঘি। এবার এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ আর নারকোল। এগুলো একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নিতে হবে 1 মিনিট মতো তেলের সঙ্গে নাড়াচাড়া করে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারুচিনি আর 2টো ছোট এলাচ আর 1/2 চামচ জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে শুধু কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়েছি। একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেবো কাঁচা লঙ্কার গন্ধটা যাওয়া অবধি। তারপর দিয়েছি ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, তবে কালার আসবে খুব সুন্দর। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবো। এখানে খুব সুন্দরভাবে মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। এই যে দেখুন, এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো, তবে এখন কিন্তু অনেকটা ঘন রয়েছে। এবার এর মধ্যে একটুখানি, এই যে দেখুন অনেকটা ঘন, এবার এর মধ্যে একটুখানি গরম জল দেবো। আপনারা যদি ডালের মধ্যে এক্সট্রা করে জল মেশান তাহলে জলটা অবশ্যই একটু গরম নেবেন, দেখবেন খুব ভালো হবে। এখানে আমি গরম জল নিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি। আর অনেকটাই কিন্তু আগের তুলনায় ঘন হয়ে গেছে। এই যে দেখুন ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটুখানি চিনি। চিনি অবশ্যই একটু দিয়ে দেবেন, অল্প একটু দিলেই হবে। আর একটুখানি দেবো ঘি। নামানোর আগ দিয়ে ছোলার ডালে একটু ঘি দিলে খেতে আরো ভালো লাগবে। এবার আবারও নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু রান্নাটা আমার শেষের দিকে।
এই যে দেখুন ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এটা জুড়ে গেলে কিন্তু আরো অনেকটা জমে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, ড্রাই ফ্রুট ডাল সবকিছু মিলেমিশে। এবার নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি ডোটা আবার ঢাকা তুলে খুব ভালো করে একটু মেখে লেচিগুলো কেটে নেব। এই যে দেখুন ভেজে রাখার জন্য কতটা সফট হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লুচিগুলো তৈরি করার জন্য লেচিগুলো কেটে নেব। ঠিক এই মাপে কেটে নেব। এই যে দেখুন এখানে সব লেচিগুলো একইভাবে কেটে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার এগুলো একটু বেলে নেব। চাটুর মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়েছি। এবার নিয়ে নেবো একটা লেচি, নেওয়ার পর হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। তবে খুব ছোটও করবো না, খুব বড়ও করবো না, একটু মাঝারি করে বেলে নিতে হবে গোল করে। এই যে দেখুন একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবেই কিন্তু সবগুলো বেলে নিতে হবে। আবার একটা লেচি নিয়েছি। এই যে দেখুন আবার একটা বেলে নিয়েছি একইভাবে। এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার কড়াইয়ে বসে কড়াইয়ে নিয়ে নেবো কিছুটা সাদা তেল। তেল এদিকে গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেবো। তেল কিন্তু এখানে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেখবেন লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে। যখন তেল থেকে ভেসে উঠবে তখন ছানটা দিয়ে এইভাবে একটু চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। তবে লুচিগুলো কিন্তু খুব একটা কালার করব না, একটু সাদা সাদা রেখে দেবো, কারণ এটা ময়দার লুচি। খুব একটা লাল করব না, একটু সাদা রেখে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন একটা ভেজে নিয়েছি। একইভাবে আবার একটা ভেজে নেবো। কয়েক সেকেন্ডের মধ্যে তেল থেকে কত সুন্দরভাবে ভেসে উঠছে। একটু চাপ দিলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাজতেও কিন্তু খুব ভালো লাগছে। এখানে সবগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ছোলার ডাল নিয়ে নেব। আগের তুলনায় ছোলার ডালটা দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। এইভাবে গরম গরম লুচি আর ছোলার ডাল সঙ্গে যদি থাকে খাওয়াটাই জমে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অষ্টমীর উপোস করে অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। আর বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে, খেয়ে মুখ ফেরাতে পারবে না। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।